আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একটি হাদিস পরিবেশন করব। তো হাদিসটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে উলঙ্গ হতে নিষেধ করেছেন, কারণ তোমাদের সাথে সবসময় ফেরেশতা থাকেন, সম্মানিত ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, অর্থাৎ সম্মানিত লেখকবৃন্দ থাকেন। তাই তোমরা অশ্লীলতা এবং নোংরামি এবং নিজের শরীরকে তোমরা আবৃত্তি ঢেকে রাখবে, অশ্লীল এবং উলঙ্গপনা করবে না। কেননা তোমাদের মধ্য থেকে কেবল 3 সময়ে ফেরেশতা একটু পৃথক হয়। সে 3 সময় কী? গোসল করার সময় এবং পায়খানা পেশাব করার সময় এবং স্ত্রী মিলন করার সময়। এই 3টে সময়ে কিন্তু ফেরেশতারা, সম্মানিত লেখকবৃন্দ, তারা কিন্তু একটু আলাদা হয় বা পৃথক হয়। তাছাড়া কোনো সময়তেই কিন্তু পৃথক হয় না। তো আমাদেরকে এই হাদিসটির প্রতি আমল করতে হবে, আমরা যেন অর্ধলগ্ন বা উলঙ্গ না হই। গোসল করার সময় ফাঁকা জায়গায় গোসল করার সময়তে যেন আমরা উলঙ্গ না হয়ে কাপড় চোপড় গায়ে দিয়ে যেন গোসল করি, বা পরনে যেন কাপড় থাকে ঠিকভাবে, যেন বোঝা না যায়। আজকাল তো দেখা যায় অনেক জায়গায় মানে সাদা না কাপড় পরলে কিন্তু এগুলো বেশি দেখা যায়, বেশি করা যায়, মানে পরিলক্ষিত হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, কিন্তু এগুলো আপনাদেরকে সাবধান হয়ে চলতে হবে, যেন ফাঁকা জায়গায় গোসল করলে কোনো ভিতরের কোনো অঙ্গ না দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কারণ আমাদের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সঙ্গে ফেরেশতা রয়েছেন, তারা আমাদের আমলনামা লিখে, আমরা কি কাজ করছি, কোথায় যাচ্ছি, কি বলছি, সেই সবগুলো কিন্তু লিপিবদ্ধ করেন। তো আমাদেরকে সদা সর্বদা আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে। আমরা বিজাতীয় বা অন্য জাতির মতো আমরা বেহায়াপনা করতে পারি না, আমরা নোংরামি করতে পারি না। আমরা আমাদের মুসলিম ধর্মে, আমাদের ইসলাম ধর্মে সেগুলোকে সাপোর্ট করে না, কারণ আমাদের হিসাব আছে আখেরাতে, আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে হাদিসের প্রতি আমল করার এবং বেহায়াপনা, উলঙ্গপনা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।